একটা গ্রাম ছিল, তার নাম ছিল তালতলা। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরাতন শ্মশান, আর সেই শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল বটগাছ। আর গ্রামের লোকেরা বলতো রাত হলেই ওই গাছের নিচে কেউ যায় না, কারণ সেখানে নাকি এক ভয়ঙ্কর ভূত থাকে। তিন গ্রামের সাহসী ছেলে রাহুল তার বন্ধুকে বলল, আমি আজ রাতে শ্মশানে যাব, দেখি তো ভূত বলে সত্যি কিছু আছে কিনা। রাত 12টার সময় হাতে একটি ফোন নিয়ে সে শ্মশানের দিকে রওনা দিল। চারিদিকে ঘন অন্ধকার, বাতাসে কেবল ঝিঝি পোকার ডাক। শ্মশানের কাছে পৌঁছতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। তারপর রাহুলের সাথে কি হলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পার্ট 2 শীঘ্রই আসবে, কাল দুপুর 2টার সময়। রাহুলের শরীর হঠাৎ কেঁপে উঠল। সে বটগাছের কাছে দাঁড়ালো। হঠাৎ ওপরের ডাল থেকে একটি অদ্ভুত আওয়াজ ভেসে এলো। কে এখানে এসেছে? রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমি আমি রাহুল। হঠাৎ ফোনের আলো নিভে গেল, চারপাশে খুঁতখুঁতে অন্ধকার। ঠিক তখনই সে দেখলো এক সাদা কাপড় পরা এক লম্বা ছায়ামূর্তি ধীরে ধীরে নিচে নেমে আসছে। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। মূর্তি বলল, 50 বছর ধরে আমি গাছের নিচে বন্দি, কেউ আমার কথা শোনে না। রাহুল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তুমি কে? মূর্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এক সময় এই গ্রামের মানুষ ছিলাম। এক ঝড়ের রাতে এখানে মারা গিয়েছিলাম। তারপর থেকে আমার আত্মা মুক্তি পায়নি। হঠাৎ চারিদিক থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। হা হা হা, হা হা হা। রাহুল ভয়ে দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন মাটিতেই আটকে গেল। মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই দূরের মন্দির থেকে পূজার শব্দ শোনা গেল। মূর্তি চিৎকার করে উঠল, না, আলো আসছে। মুহূর্তের মধ্যে ভূতটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলো।